আসসালামু আলাইকুম and welcome to Makram House. Makram House থেকে আমি নাসরিন আঁখি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। হোপফুলি আজকের ভিডিওটাও আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আজকে আপনাদেরকে দেখাবো হাফ ইঞ্চ নট দিয়ে কিভাবে 5টি প্যাটার্ন মেক করা যায়। আর এই প্যাটার্নগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় বড় বড় যে প্রজেক্টগুলো হয় ওই প্রজেক্টগুলোতে কাজে লাগে। তো এই জন্যই মনে হলো যে এই 5টি প্যাটার্ন দেখানো জরুরি। আপনারা ভিডিওটা আস্তে ধীরে দেখুন মনোযোগ দিয়ে, তাহলে মনে হয় আপনাদের এই 5টা প্যাটার্ন খুব ভালোভাবে শিখতে পারবেন। আর হ্যাঁ, শুধু দেখলেই হবে না, সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ এই হাফ ইঞ্চ নটটা একটু টাফ। আমি এর আগে যতগুলো ভিডিওতে হাফ ইঞ্চ নট দেখিয়েছি সব জায়গায় বলেছি যে হাফ ইঞ্চ নটটা একটু টাফ। এখানে হাতের ব্যালেন্সটা ধরতে হয়, হাতটা রশির সাথে হাতের ব্যালেন্সটা ঠিক রাখতে হয়, আদারওয়াইজ আপনি যে প্যাটার্নটা চাচ্ছেন সেটা কিন্তু হবে না। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবেন। আর এর আগের ভিডিওতেও আমি বলেছি যে অনেকেই হচ্ছে আমাকে নক করছেন যে দোলনা বানাবেন বা অন্য কোনো বড় শেলফের ছবি দিয়ে বলছেন যে এই শেলফটা বানাতে চান, কিন্তু এর আগে কখনোই কোনো প্রজেক্ট ট্রাই করেননি বা ছোট কোনো প্র্যাকটিসও করেননি। তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ এই কাজগুলো করবেন না। আপনারা আগে এরকম ছোট ছোট দড়ি নিয়ে ছোট ছোট প্যাটার্নগুলো প্র্যাকটিস করুন, তারপরে আপনারা বড় প্রজেক্টে হাত দিন। অন্যথায় কিন্তু আপনাদের সুতাগুলো শুধু শুধু নষ্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা হাতে একটা দড়ি ধরে রেখেছি এবং অন্য হাত দিয়ে বাকি দড়িগুলো দিয়ে গিঁট দিচ্ছি। এইভাবেই যে সিঙ্গেল রোপটা আমি ধরে রেখেছি, এই রোপটা আপনি যেভাবে ধরে রাখবেন আপনার প্যাটার্ন কিন্তু সেই রকমই হবে। তো এই জন্যই বলছি বারবার যে আপনারা প্র্যাকটিস করুন, অবশ্যই প্র্যাকটিস করুন। প্র্যাকটিস ছাড়া ম্যাক্রামের কোনো বড় প্রজেক্টে হাত দিবেন না, তাহলে আপনার দড়ির সময়, ধৈর্য সব কিছুই নষ্ট হবে। এখন দেখাচ্ছি হাফ ইঞ্চ নট দিয়ে পাতা কিভাবে বানাইতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি একটা লিফ কিন্তু মেক করে ফেলেছি। এটা কিন্তু ওই স্কোয়ার নট দিয়ে যে পাতা বানায় সেটা না, এটা হচ্ছে বিভিন্ন পর্দা বানানোর জন্য বা দোলনা, ওয়াল হ্যাঙ্গিং, সিকা, এই জিনিসগুলোতে কিন্তু প্রায় সময় আমরা এই পাতাগুলো দেখতে পাই। তো এজন্যই হচ্ছে এই পাতার ভিডিওটা আপনাদেরকে দিলাম, যে কেউ যদি ওরকম কোনো হ্যাঙ্গিং বা পর্দার জন্য ট্রাই করতে চান তখন হচ্ছে এই লিপগুলো আপনাদের কাজে লাগবে। তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় আপনারা এবার, এর আগের বারেও যদি বুঝতে না পারেন এবার দেখলে সেটা বুঝে যাবেন। আর একবার বলে দিচ্ছি কিভাবে আমি এটা করছি। প্রথমে হচ্ছে যে দড়িটার ওপরে আমরা কাজ করছি সেই দড়িটা দেখুন আমি এক হাত দিয়ে ধরছি এবং যে শেপটা আমি চাচ্ছি ওই শেপ করেই কিন্তু দড়িটার বাঁকা যে ভাবটা সেভাবেই আমি ধরে আছি দড়িটাকে। আর অন্য হাত দিয়ে আমি বাকি দড়িগুলোর গিঁট দিচ্ছি। এভাবে যদি আপনারা এক হাত দিয়ে যে দড়িটার উপরে আর কি গিঁট দিবেন, সেই দড়িটা এক হাত দিয়ে এমনভাবে ধরে রাখবেন যে আপনি যেই শেপটা চাচ্ছেন ঠিক সেই শেপ অনুযায়ী আপনি দড়িটা ধরে রাখবেন। তাহলে দেখবেন আপনি অ্যাকচুয়াল যে শেপটা চাচ্ছেন সেই শেপটা পাবেন। অন্যথায় আপনি যদি দড়ি সোজাভাবে ধরে রাখেন আপনার শেপটা সোজা আসবে, একটু বাঁকা ধরে রাখলে একটু বাঁকা আসবে, মানে আপনি হাতটা যেভাবে ব্যালেন্স করবেন আপনার শেপটা ঠিক তেমনই আসবে। তো আমার মনে হয় এটা আপনাদেরকে আমি না বলে আপনারা যদি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চেয়েছি বা কি বোঝাতে চেয়েছি। তো এই তো আমার লিভ কমপ্লিট। আর আপনারাও প্র্যাকটিস করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই পাতার শেপটা ঠিক এইরকম হয়েছে কিনা, বা আরও সুন্দর করে কেউ করতে পেরেছেন কিনা, বা কোনো প্রবলেম হয়েছে কিনা। নতুন আরও একটি প্যাটার্ন শুরু করছি। এখানে আমি 4টি রোপ নিয়েছি, মাঝখানের 2টি রোপ আমি সাইডে নিব এবং সাইডের যে 3টি করে 6টি রোপ আছে এই 6টি রোপ নিয়ে হচ্ছে আমি প্যাটার্নটা শুরু করব। প্রথমে একটা দড়ি, মাঝখানের যে দড়িটা দেখতে পাচ্ছেন আমি এক হাতে ধরে রেখেছি এবং অন্য হাত দিয়ে যে সাইডের যে দড়িগুলো আছে ওই দড়িগুলো দিয়ে গেট দিচ্ছি। এটা আমি বারবার বলছি আপনাদের, হাফ ইঞ্চ নটের ক্ষেত্রে এই একটা দড়ি এক হাত দিয়ে আপনি ধরে রাখবেন, এই দড়িটা ছাড়বেন না, তাহলে হচ্ছে আপনার প্যাটার্নটা নষ্ট হয়ে যেতে পারে। যারা নতুন আছেন তাদের জন্য বলছি।
যারা একটু একটু পারেন তারা হয়তো বুঝে গেছেন বা এটার ব্যালেন্সটা যারা ধরতে পেরেছেন তাদের হয়তো সমস্যা হবে না। বাট যারা ব্যালেন্সটা ধরতে পারেন না বা একদমই নতুন, এর আগে কখনোই হাফ নট ট্রাই করেননি, তাদের ক্ষেত্রে বলব যে এই এক হাতে যে দড়িটা ধরে রাখবেন সেটা ধরেই রাখবেন। সেটা আসলে ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এক্সাক্ট প্যাটার্নটা ক্রিয়েট হচ্ছে বা যতটুকু আপনি চাচ্ছেন ততটুকু শেষ হচ্ছে। এটা আসলে প্র্যাকটিস না করলে আপনাদেরকে বলে লাভ নেই। প্র্যাকটিস যদি করেন তখন বুঝতে পারবেন যে আসলে এই দড়িটা ধরা এবং না ধরার মধ্যে ধরে রাখার কথাটা আমি বলছি কেন বলছি। তো একটু দেখুন কিভাবে করছি, দেখলে হয়তো ভালো বুঝবেন। আর হ্যাঁ, এটার মাপটার কথা বলি। একটা আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই প্যাটার্ন গুলো করার জন্য আসলে কতটুকু পরিমাপের সুতা নিতে হয়। আসলে আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য একদম ছোট ছোট যে আমার ছাট যে দড়ি বলা যায়, ছাট দড়িগুলো থাকে সেগুলো দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন বড় প্রজেক্ট করবেন তখনকার জন্য যদি মাপের কথা বলি তাহলে বলবো, এখানে যেহেতু আমি একটা সেম মানে বারবার সেম একটা নটই হচ্ছে করছি। হাফ নট যেটা সেটাই করছি। তো এরকম সেম নটের যদি আপনারা হচ্ছে প্রজেক্ট করেন, মানে পুরো প্রজেক্টটাতেই সেম একটা নটই থাকবে। নট থাকলে শুধু নট দিয়েই পুরো প্রজেক্টটা শেষ করবেন। বা স্কোয়ার নট থাকলে পুরো স্কোয়ার নট দিয়েই প্রজেক্টটা শেষ করবেন। আর স্পাইরাল নট থাকলে পুরো স্পাইরাল নট দিয়ে প্রজেক্ট শেষ করবেন। এরকম যদি একটা প্যাটার্নের নট থাকে সেক্ষেত্রে আপনারা ৪ গুণ বেশি দড়ির মাপ নিবেন। আর যদি মনে হয় যে না একটা পুরো প্রজেক্টের মধ্যে আমার ২-৩ রকমের নট থাকবে, লাইক স্কোয়ার নট, স্পাইরাল নট, নট, ম্যাক্সিমাম সময় এই বিষয়গুলোই হয়। কারণ একটা প্রজেক্ট তো শুধুমাত্র একটা নট দিয়েই শেষ হয় না, অনেকগুলো নট থাকে। সেক্ষেত্রে আপনারা ৬ থেকে ৭ গুণ নিবেন। ৬ থেকে ৭ গুণ নিলে তখন হচ্ছে আপনাদের দড়িটা ব্যালেন্স হবে। আর শুধু যদি এরকম এই যে সেম এখন যেমন আমি পুরো এই কাজটা হাফ পিচ নট দিয়ে করছি, এরকম যদি হয় তাহলে ৪ গুণ দড়ি নিলেই হয়ে যাবে। আমি আবারও করে দেখাচ্ছি। দেখুন আমি এক হাতে একটা সুতা ধরে রেখেছি এবং অন্য হাত দিয়ে বাকি কর্ডগুলো হচ্ছে গিট দিচ্ছি। এভাবে করে একটু করার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনারাও খুব ভালোভাবে এই নটগুলো এবং এই প্যাটার্নগুলো করতে পারবেন। যারা আজকে ১ম আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক থ্যাংকস এবং ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। সেই সাথে যে বলছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে একটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি নেক্সট এরকম ভিডিও আরো দেখতে চান। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে অনেক, 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 অনেক থ্যাংকস জানাচ্ছি। কারণ আপনাদের এত ভালোবাসা আমি পেয়েছি যে এত অল্প সময়ে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেই সাথে ওয়াচ টাইমও আলহামদুলিল্লাহ বেশ ভালো। তো খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার মনিটাইজেশনটাও পেয়ে যাব। অনেক, অনেক থ্যাংকস। মানে আজকে আমি সত্যি অনেক বেশি খুশি যে এত অল্প সময়ে ১,০০০ সাবস্ক্রাইবার পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। হাফিজ নট দিয়ে থার্ড প্যাটার্নটি শুরু করতে যাচ্ছি। এখানেও আমি ৪ টি কর্ড নিয়েছি। আর এটা শুধু আসলে আপনাদেরকে দেখানোর জন্য ৪ টি কর্ড নেয়া। আপনাদের বিভিন্ন সময় যারা হচ্ছে প্রফেশনাল কাজ করবেন তারা দেখবেন বিভিন্ন সময় আরো বড়, বড় হচ্ছে এই সেম শেপটা আরো বড় আকারে থাকবে। তখন আপনাদের রোপও কিন্তু আরো বেশি নিতে হবে। ওইভাবে হচ্ছে আপনারা যখন কাজ করবেন, এটা আসলে করতে, করতে হয়ে যায়। এটা বললে বা যতবারই আমি বলি না কেন, এটা আসলে আপনারা বুঝতে পারবেন না ওইভাবে। যখন আপনারা প্র্যাকটিস করবেন বা রিয়াল লাইফে কাজ করবেন, যখন নতুন কোনো নতুন, নতুন কাজ করবেন, প্রজেক্ট করবেন, তখন আসলে দেখলে বুঝতে পারবেন। বা এরকম ম্যাক্রামের যে হ্যাঙ্গিং বা আ উ বিভিন্ন ওয়াল শেলফ যেগুলো আছে, সেগুলো যখন করতে যাবেন, তখন আপনারা এই শেপগুলো অনেক পাবেন। তখন দেখবেন যে অনেক বড় যখন এরকম এই প্যাটার্নটাই যখন আরো বড় দেখতে তখন একটু খেয়াল করবেন দেখবেন যে কর্ডগুলোও কিন্তু অনেক বেশি। তো ওইভাবে গুনে, গুনে তারপর করার চেষ্টা করবেন দেখবেন যে খুব সুন্দর হবে।
আমি আসলে কথা বলায় খুব একটা এক্সপার্ট না। তো যে কারণেই মাঝখানে ২ টা ভিডিও আমি কোনো ভয়েস না দিয়েই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর একজন আপু বলেছিলেন যেন ভয়েস দিয়েই ভিডিও আসলে বানাই। আসলে নিজের কাছেই না খারাপ লাগে মাঝে, মাঝে যে এরকম ভুলভাল কি বলছি না বলছি। তো সত্যি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, ভয়েস দিয়ে ভিডিওগুলো করলে ভালো হয় বা আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারি বা বলতে পারি ভালোভাবে। যদি আপনাদের ভালো লাগে বিষয়গুলো আসলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। কারণ যেহেতু আমি আগেই বলছি আমি ভালোভাবে কথা বলতে পারি না বা বুঝিয়ে বলতে পারি না। যাদের হচ্ছে বিরক্ত লাগে তারা একটু মিউট করে রাখবেন বা মিউট করে ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে প্লিজ আমাকে জানাবেন ভুল ত্রুটি কোথায় হচ্ছে। যেহেতু আমি এর আগে কখনোই এরকম ভিডিও করিনি বা অনলাইনে ভিডিও মেক করিনি। তো ভুল যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন। তাহলে হয়তো আমি আমার এই ভুলগুলো শুধরাতে পারবো। অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করছিলাম প্রত্যেকটা প্যাটার্নই ২ বার করে দেখানোর, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে একটা প্যাটার্ন শেষ করার পর নিচে যখন নতুন প্যাটার্নটা শুরু করে সেটা আসলে কিভাবে করতে হয়। আমার মনে হয় আপনারা যদি একটু আ স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনাদের এই প্যাটার্ন গুলো করতে যারা নতুন আছেন তাদের অনেক বেশি হেল্প হবে। আচ্ছা, কর্ডের মাপের ব্যাপারে একটা কথা বলতে আপনাদের ভুলে গিয়েছিলাম। সেম নট কিন্তু হচ্ছে কাপ যদি একটু ঘন হয়, যেমন এর আগের যে প্যাটার্নটা আপনারা দেখলেন আর এই প্যাটার্নটা আপনারা দেখুন, ওই কাজটা করতে গেলে আপনাকে হাফ ইঞ্চ নটের একটা ভরাট শেপের মতো করতে হতো। আর এখানে কিন্তু তেমন না। এখানে একদম গ্যাপ থাকছে। মানে প্যাটার্ন হাফ ইঞ্চ নট কিন্তু আপনারা দিচ্ছেন। ওইখানেও দিয়েছেন, এখানেও দিচ্ছেন। কিন্তু এই জায়গাটাতে দেখুন মাঝখানের গ্যাপটা কিন্তু অনেক বড়। আর এর আগে যে প্যাটার্নটা আপনারা দেখলেন সেটাতে কিন্তু গ্যাপ ছিল না। একটু ভরাট টাইপের কাজ হয়েছে। তো সেক্ষেত্রে দড়ি বেশি লাগছে। তো তখন আপনারা কিন্তু ৪ গুণের জায়গায় ৫ গুণ বা ৫ গুণ রোপ নিলেই হবে। আর এখানে যেটা দেখছেন যে গ্যাপটা একটু বেশি, এখানে আপনাদের ৪ গুণ রোপ নিলেই হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপরে হচ্ছে দড়ি কাটবেন। যে কাজগুলো দেখবেন একটু ঘন, একটু ভরাট টাইপের কাজ হচ্ছে বা বেশি হচ্ছে সুতা লাগবে এরকম মনে হচ্ছে, ওইখানে আপনারা কিন্তু সেম নট থাকলেও আপনারা দড়িটা একটু বেশি নিবেন, ৫ গুণ নিবেন। এটা শুরুর দিকে যখন আপনারা কাজ করবেন তখন হয়তো আপনাদের একটু সুতা ওয়েস্টেজ হতে পারে। মানে মাপের বিষয়টা হচ্ছে আ আন্দাজ করতে যদি সমস্যা হয়। আর সেক্ষেত্রে আপনাদের একটু রোপ নষ্ট হতে পারে। কিন্তু আস্তে করতে তখন দেখবেন বুঝে যাবেন যে আসলে ৫ গুণ না ৬ গুণ নাকি ৪ গুণ কোথায় কোনটা আপনাদেরকে দিতে হবে। অনেক বেশি ডিমান্ডের একটা হচ্ছে প্যাটার্ন এখন আপনাদের দেখাচ্ছি। এই প্যাটার্নটা মেক্সিমাম ওয়াল হ্যাঙ্গিং বলেন, আ তারপর পর্দা বলেন, ওয়াল শেলফ বলেন, এই জিনিসগুলো বানাতে গেলে এই প্যাটার্নটা দিয়েই কিন্তু মেক্সিমাম সময় স্টার্ট করতে হয়। মানে স্টার্টিং এর প্যাটার্নই এটা থাকে। আপনারা একটু খেয়াল করবেন যে বিভিন্ন ম্যাট্রিমের যে প্রজেক্ট গুলো আছে ওই প্রজেক্টের ছবিগুলো যদি একটু দেখেন দেখবেন যে এই প্যাটার্নটা দিয়েই স্টার্ট করতে হয়। তো একদম ইম্পোর্টেন্ট একটা প্যাটার্ন আপনাদের দেখাচ্ছি, যদিও এটা অনেক ইজি। তো একটু ভালোভাবে দেখুন। আশা করছি আপনাদের উপকারে আসবে। চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কিছু না কিছু ইম্পোর্টেন্ট টিপস দেওয়ার। তো ভিডিওগুলো যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এই ছোট টিপস গুলো আপনাদের মিস হয়ে যাবে। তাই বলছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না। পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখুন। ইনশাআল্লাহ এই ভিডিওতে একটু কিছু হলেও আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, আমি একদমই স্কিপ না করে আস্তে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সে কারণেই ভিডিও অনেক বেশি লং হয়ে যায়। তারপরেও যদি আপনাদের মনে হয় আরেকটু ফাস্ট দেখালেও হয়, তাহলে আপনারা আমাকে অবশ্যই বলবেন। আমি ভিডিওগুলো আরেকটু ফাস্ট করার ট্রাই করব।
এত স্লো করতে আসলে নিজেরও খারাপ লাগে। তারপরেও আসলে করি, যে যারা একদম বিগিনার আছে তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে ফাস্ট করলে। তো আপনাদের কমেন্টস অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো মেক করব। যদি মনে হয় ভিডিওগুলো আরেকটু ফাস্ট করা যেতে পারে, তাহলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব এর পরের ভিডিওগুলোতে আরেকটু ফাস্ট করে দেওয়ার। এখন আপনাদের যে নটটা দেখাবো এটা একটু টাফ। এটা করতে এখনো মাঝে মাঝে আমার একটু হেরফের লেগে যায়, মানে লাস্ট যখন লাঠিতে আমি সুতাগুলো অ্যাড করি তখন হচ্ছে আমার একটু ঝামেলা এখনো হয়। তো আমি বলবো যে যারা একদম নতুন আছেন অবশ্যই এই নটটা বাসায় প্র্যাকটিস করবেন, এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে এই নটটা করতে গিয়ে আপনার কোনো ঝামেলা হয়েছে কিনা। এই নটটা বানানোর জন্য আমাদের লাগবে 2টা কর্ড। 2টা কর্ড ফোল্ড করার পরে হবে 4টা। আর এই 4টা থেকে মাঝখানে যে 2টা আছে সেই 2টা ছেড়ে দিয়ে থার্ড যে কর্ডটা আছে সেই কর্ডটা দিয়ে আমরা হচ্ছে সাইডের যে 2টা কর্ড ওই 2টা কর্ডের উপরে হাফ ইঞ্চ নট দিব। দেওয়ার পরে এবং এইভাবে দেখুন, এইভাবে হচ্ছে লাঠির সাথে এই কর্ডটাকে সেট করে দিব। দেখুন এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে এখানে 3টা রোপ নেওয়া, কিন্তু আসলে কিন্তু 2টা কর্ড দিয়ে আমরা হচ্ছে এই কাজটুকু করলাম। এরপরে সাইডে আবার একটা নতুন করে কর্ড অ্যাড করব। অ্যাড করে একটা কর্ড ছেড়ে দিব। একটা কর্ড ছেড়ে দিয়ে মাঝখানে যে কর্ড থাকবে সেই কর্ডটা দিয়ে হচ্ছে আমরা পুরো কাজটা করব। আর এখানে আমি একটু সুতার মাপটা দেখানোর চেষ্টা করেছি। সাইডে যে কর্ডটা আমরা ছেড়ে দিব সেই কর্ডটা একটু ছোট থাকবে, এবং মাঝখানে যে কর্ডটা দিয়ে আমরা রোপটা হচ্ছে নটটা ক্রিয়েট করব ওই রোপটা একটু বড় থাকবে। এবার আবারও হচ্ছে এই হাফ ইঞ্চ নটের মাধ্যমে আমরা গিটগুলো দিব। এবার দেখুন একটা বড় গ্যাপ কিন্তু এখানে হবে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা এখানে আরেকটা কর্ড অ্যাড করে নিব। দেখুন কতখানি গ্যাপ হয়ে গিয়েছে। এই গ্যাপটার মধ্যেই কিন্তু আমরা নতুন একটা কর্ড নিব, নয়তো এই যে রাউন্ড শেপ এই রাউন্ড শেপটা কিন্তু আসবে না। এখানে লার্ক হেড নট দিয়ে আমরা এই দড়িটা অ্যাড করব, তবে লার্ক হেড নটের উপরে যে ভাঁজটা থাকে সেটা আমরা উল্টা করে দিব, মানে দড়ি যেটা এটা যে অ্যাড করেছি সেটা যেন বোঝা না যায়, সেজন্য লার্ক হেড নটটাকে উল্টা করে তারপরে দিব। আবারও একইভাবে বাকি দড়িগুলোতে নট ক্রিয়েট করে হাতে যে দড়িটা ধরেছিলাম সেই দড়িটাকে আবার লাঠির সাথে অ্যাড করে দিব। এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এটাতে বললাম না আমার এখনো এটাতে ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে। আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টা কতটা আসলে নতুন যারা আছেন তাদের জন্য বিরক্তিকর মনে হবে। কিন্তু ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে করবেন, দেখবেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই রাউন্ড শেপটা করার জন্য একটা বিষয় শুধু মাথায় রাখবেন, যে যখনই মনে হবে যে খুব বেশি গ্যাপ পড়ে যাচ্ছে তখনই এখানে নতুন একটা সুতা অ্যাড করে নেবেন। এখন দেখুন সেকেন্ড লাইন করার সময় কিন্তু আমার সুতা অ্যাড করতে হয়েছে, থার্ড লাইন করার সময় কিন্তু আমার সুতা অ্যাড করতে হবে না। আবার ফোর্থ লাইন করার সময় কিন্তু সুতা অ্যাড করা লাগলেও লাগতে পারে। যদি লাগে তাহলে করব, না লাগলে করব না। আমি এখানে ফোর্থ লাইনটা করে দেখাইনি। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন 4, 5, 6 এভাবে করে কয়েকটা স্টেপ করবেন, তখনই বুঝতে পারবেন যে আসলে গ্যাপ যখন বেশি পড়বে তখন ওইখানে সুতা অ্যাড করতে হবে, গ্যাপ না পড়লে সুতা অ্যাড করার প্রয়োজন পড়বে না। এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন, দেখবেন এই রাউন্ড শেপগুলো খুব সুন্দরভাবে দিতে পারছেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব। অনেক লং ভিডিও করলাম, আর
আমার মনে হয় যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন, জানি না কতটুকু বিরক্ত বোধ করছেন বা আদৌ বিরক্ত বোধ করছেন কিনা। যদি বিরক্ত বোধ করে থাকেন দুঃখিত। কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম স্লোলি দেখানোর জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো মাস্ট। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও দেয়া মাত্রই আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ থাকি এবং আপনাদের জন্য আরো ভালো ভিডিও মেক করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।